আজ আমার স্বামীর দ্বিতীয় বিয়ে। বাড়িতে মোটামুটি ভালোই আয়োজন চলছে। মেয়ে আমার স্বামীর নিজের পছন্দের। আমাকে সাথে থেকে বিয়ের দায়িত্ব নিতে হলেও আমার ইচ্ছেতে কিছুই হচ্ছে না। পৃথিবীর কোনো মেয়েই চায় না তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে, তবুও মেনে নিতে না পারলেও মানিয়ে নিতে হয়। এতে নাকি জীবনে শান্তি মেলে। সত্যিই কি তাই? কথাগুলো ভেবেই আনমনে হাসছি। আমি নিশি, পরশের প্রথম স্ত্রী। আমাদের বিয়ে হয়েছে এই 3 বছর হলো। যার সাথে আমার স্বামীর বিয়ে হচ্ছে সে আমার থেকে শতগুণে সুন্দরী, শিক্ষিতও বটে। আর আমি না আছি রূপে, না আছি গুণে। তবে আমার নামের মাঝেই আমার চারিত্রিক বৈশিষ্ট্য লুকিয়ে আছে বলে আমার বাবা মনে করত। নামের মতোই আমি চুপচাপ শান্তশিষ্ট। নয়তো কোনো মেয়ে দ্বিতীয় বিয়ের জন্য নিজের স্বামীকে সাজিয়ে দিতে পারে? রান্নাঘরের কাজ সেরে একবার শাশুড়ির ঘরের দিকে উকি দিলাম। দেখলাম আমার শাশুড়ি আর বড় ও ছোট যা মিলে পরশের বিয়ের জন্য কেনাকাটা করা শাড়ি আর গহনাগুলো খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। বিয়ের বেনারসিটা হাতে নিয়েই আমার বড় যা বলল, শাড়িটা কিন্তু বেশ সুন্দর, নীলাকে খুব মানাবে। কথাটা বলেই মুখ বাঁকালো মিতু। আমি খেয়াল করলাম আমার শাশুড়ি মাও আজ কেমন চুপচাপ, কোনো প্রতিবাদ করছে না। আমার গায়ের রং কালো বলে আমার যা আর পরশ মিলে আড়ালে আবডালে আমাকে কালো কাক বলে ডাকে। আমার শাশুড়ি নিজে পছন্দ করে আমাকে এ বাড়িতে বউ করে এনেছিল। তার সামনে কেউ আমাকে কখনো ছোট করে কথা বলতে পারতো না, তিনি প্রতিবাদ জানাতেন। অথচ আজ তার সামনেই আমার যা কত নিচু করে কথা বলছে আমাকে। আমার শাশুড়ি ঠায় বসে বিয়ের জিনিসপত্র দেখছে। আমি বুঝতে পারলাম আমার শাশুড়ি মাও আর চাইছে না আমি এ বাড়িতে থাকি। এ বাড়িতে আমার আয়ু ফুরিয়ে এসেছে। শাশুড়ির রুমের সামনে থেকেই নিজের রুমে পা বাড়াতেই মনে হলো এই ঘর তো আর আমার নয়। আর মাত্র কয়েক ঘন্টা বাদেই আমার ঘর, আমার বিছানা অন্য কারোর দখলে চলে যাবে। এটা ভেবেই বুকটা কেমন জানি হু করে উঠল। তবুও এক নজর পরশকে দেখার জন্য দরজার আড়ালে গিয়ে দাঁড়ালাম। গিয়ে দেখলাম পরশ খয়েরি রঙের একটা শেরওয়ানি পরে কারোর সাথে ভিডিও কলে কথা বলছে। বুঝতে পারলাম ফোনের ওপারে নীলা ছাড়া আর কেউ নেই। আমার স্বামী দ্বিতীয় বিয়ে করার কারণ হচ্ছে আমার গায়ের রং। আমার গায়ের রং কালো বলে পরশ আমাকে তার পাশে দাঁড়াতে লজ্জা পায়। আমাকে নিয়ে ঘুরতে যেতে নাকি তার মাথা নিচু হয়ে যায়। আমার গায়ের রং নিয়ে তার অনেক সমস্যা। রাতের আধারে নিজের চাহিদা মেটাতে এই কালো শরীরেই ডুব দেয়। এটা তার সাময়িক মোহ মাত্র। সে মন থেকে কখনো আমার কাছে আসেনি, আমাকে ভালোবাসিনি। কথাগুলো ভাবতেই আমার চোখে হালকা জল জমা হলো। আমি ঝাপসা চোখে পরশকে দেখেছি। পরশকে আজ সুন্দর লাগছে, তবে অতটাও নয় যতটা সুন্দর আমার বিয়ের দিন আমার চোখে লেগেছিল, যখন তাকে প্রথমবারের মতো দেখেছিলাম। আজ তাকে দেখে শুধু ঘৃণা লাগছে। মনের অজান্তেই বলতে ইচ্ছে করছে এই মানুষটা আর যাই হোক সুখী হতে পারে না। চোখের জল মুছে নিজের কাজে মন দিলাম। রান্নাঘরে গিয়ে পরশের পছন্দের খাবারগুলো রান্না করলাম। এই তো শেষ। পরশের খাসির মাংস আর চিংড়ি মাছ খুব প্রিয়। শেষবারের মতো অনেক যত্ন করে খাবার দুটো রান্না করলাম। আর কখনো আমার হাতের রান্না তার কপালে জুটবে না। আমার শাশুড়ি নির্দ্বিধায় তার ছেলের বউকে বরণ করে নিল। এ বাড়িতে তার ছেলের যে আরও একটা বউ আছে সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সব আপ্যায়ন শেষে পরশ নীলাকে নিয়ে রুমে চলে গেল। আর সারাদিনে পরশ আমার সাথে একবারও কথা বলেনি। আগেও বলতো না, আমি জোর করে বলতাম তাই দু একটা বলতো। কিন্তু আজ আর ইচ্ছে করলো না তার সাথে কথা বলতে। শেষবারের মতো নিজের রুমের দিকে তাকিয়ে বাড়ি থেকে বের হয়ে এলাম চিরদিনের মতো। কিন্তু কাঁদলাম না। ওই যে বলে না, অল্প শোকে কাতর আর অধিক শোকে পাথর, আমার অবস্থাও এখন তাই। শুধু বার কয়েক দীর্ঘশ্বাস ছেড়ে বলে এসেছিলাম, ঈশ্বর আপনি আমার সঠিক বিচারটুকু কইরেন। গল্পের দ্বিতীয় পার্ট পেতে আমার টাইমলাইনে ফলো দিয়ে রাখবেন। এটা কোনো গল্প নয়, কোনো একটা দিদির জীবন কাহিনী থেকে নেয়া, কিন্তু আমি এই গল্পের নাম দিয়েছি হারিয়ে যাওয়া অতীত। এই ছিল আজকে আমার ছোট্ট একটা ভিডিওটা আর বড় করতে চাচ্ছি না, এখানেই শেষ করতে চাচ্ছি। তো আমার ভিডিও, আমার স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাড়া দিবেন। আমি এ ধরনের গল্প নিয়ে আমি আবারও আসব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রেখে আজকের মতো বিদায় জানাচ্ছি। টাটা।